প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। ব্লগিং বলুন আর ওয়েবসাইট, সুবিধাজনক একটা ওয়েব হোস্টিং সাইট বেছে নেওয়ার কোনো বিকল্প নেই। সুবিধাজনক বলতে সব দিক থেকেই সুবিধাজনককেই বোঝায়, কিন্তু আমাদের মধ্যে অনেকেই আছি যারা না জেনে না বুঝে অথবা ভুল তথ্যের উপর ভিত্তি করে হুট করে একটা ওয়েব হোস্টিং কিনে বসি এবং পরে পস্তাতে থাকি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে ওয়েব হোস্টিংয়ের অনেকগুলি বিষয়কে তুলে ধরব এবং আমার দীর্ঘদিনের যাচাই বাছাইয়ের পর সবচেয়ে সুবিধাজনক ওয়েব হোস্টিং সাইটটাকেও আপনাদের সাথে পরিচয় করিয়ে দেব। এমন কিছু আজকে আলোচনা করব যা আপনি ইতিপূর্বে হয়তো কখনোই শোনেননি। তো বন্ধুরা, এই মুহূর্তে আমার ব্রাউজার স্ক্রিনে আপনাদের জন্য বেশ কিছু সাইটকে আমি একটু ওপেন করে রেখেছি। তো এগুলো হচ্ছে সবচাইতে যতগুলো ওয়েব হোস্টিং সার্ভার আছে, নেটওয়ার্ক আছে, এদের মধ্যে সবচাইতে বেস্ট যেই সাইটগুলো সেগুলোকে হচ্ছে আমি এখানে আপনাদের জন্য জাস্ট আজকের এই ভিডিও টিউটোরিয়ালটা অর্থাৎ আলোচনাটা করার জন্য ওপেন করে রেখেছি। তো বন্ধুরা, আবারও বলছি যে এগুলো হচ্ছে টপ রিলেটেড সাইট, অর্থাৎ একেবারেই যেগুলো হচ্ছে বেস্ট সার্ভিসে শুধুমাত্র তাদেরকেই আমি এইখানে নিয়ে এসে রাখছি। যদি লিস্টের কথা বলেন তাহলে এদেরকে ছাড়াও আরও গোটা 300-র মতো ওয়েবসাইট কিন্তু আছে যারা ওয়েব হোস্টিং সার্ভিস প্রোভাইড করে থাকে, কিন্তু তাদেরকে কিন্তু এইখানে নিয়ে আসিনি। অর্থাৎ যারা উপরে আছে, যাদেরকে দিয়ে বোঝালে হয়তো আপনারা ভালো বুঝবেন, তাদেরকেই এইখানে নিয়ে আসা হয়েছে। তো বন্ধুরা, শুরুতেই একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে আজকের ভিডিওটা বিশেষ করে স্পেশালি এই জন্যই বানানো, কারণ অলরেডি একটা ব্ল্যাক ফ্রাইডে সেল চলতেছে। তো এই ব্ল্যাক ফ্রাইডে সেলের ভিতরে যেই অফারগুলো চলতেছে, এই অফারগুলোকে ধরার জন্য অনেকেই কি করবে, একটা মিস্টেক করে বসবে। জাস্ট জানা নেই, দেখা নেই, শোনা নেই, হুট করে হয়তো একটা ওয়েব হোস্টিং প্যাকেজ আপনারা কিনে ফেলবেন এবং পরে কিন্তু আপনারা জাস্ট আসলে যেইভাবে ব্যবহার করতে চাচ্ছেন সেইভাবে কিন্তু ব্যবহার করতে পারবেন না, কারণ এর ভিতরেও বেশ কিছু কথা আছে, বেশ কিছু জিনিস আছে। তো আজকের ভিডিওতে সবকিছুই ক্লিয়ার করে দেবো, কোনো ব্যাপার না, জাস্ট আপনারা একটু আমার সাথে থাকুন এবং ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা, প্রথমেই বলবো সেটা হচ্ছে যে ভালো ভালো যে সমস্ত কোম্পানি, যেহেতু অলরেডি আজকে ব্ল্যাক ফ্রাইডে সেল চলতেছে, প্রতিটা কোম্পানি কিন্তু ব্ল্যাক ফ্রাইডে সেলের যে অফারগুলো আছে সেই অফারগুলো কিন্তু দিচ্ছে। দেখেন, এই যে ব্ল্যাক ফ্রাইডে সেল আপ টু 75% অফ, এটা হচ্ছে গ্রিন গিক্সে। তারপরে হচ্ছে A2 হোস্টিং, এটা কিন্তু এখানেও কিন্তু একটা অফার চলতেছে। দেখেন 77% অফ, এটার প্রাইসটা দেখেন নর্মালি হচ্ছে 8.99, তার মানে হচ্ছে প্রায় $9 করে হচ্ছে এর প্যাকেজ, কিন্তু এই মুহূর্তে কিন্তু 77% করে দেওয়া হচ্ছে। এরপরে যদি আমরা হোস্ট গেটটা দেখি তাহলে 70% অফ চলতেছে। যদি আমরা ইন্টার সার্ভার দেখি তাহলে 50% অফ চলতেছে। এরপরে হোস্টিং গেটটা যদি দেখি তাহলে দেখেন 90% পর্যন্ত কিন্তু অফ চলতেছে। এরপরে যদি আমরা নেম চিপের দিকে তাকাই তাহলে নেম চিপেও ভালো পরিমাণের একটা অফার চলতেছে। এখানে 100% অফ আছে, অর্থাৎ প্রথম মাসের জন্য যারা 1 মাসের জন্য নেবেন। এখানে হচ্ছে 74% অফ চলতেছে যারা হচ্ছে 1 বছরের জন্য নেবেন। তো প্রত্যেকেই কম বেশি কিন্তু আসলে অফারের ভিতরে আছে, যেহেতু ব্ল্যাক ফ্রাইডে সেল। তো সবাই অফার দিয়েছে যে যেরকম করে পারে, আর হচ্ছে কাস্টমাররা যে যেরকম করে পারে সেরকম করে হচ্ছে অফারগুলোকে অ্যাকসেপ্ট করবে। এইখানে আমরা আরও একটা সাইট রেখেছি, সেই সাইটটা হচ্ছে howhost.com, যেখানে দেখতে পাচ্ছেন 70% পর্যন্ত অফ দেওয়া হয়েছে। তো বন্ধুরা, এখন একটু আলোচনায় আসি। সবচাইতে ফার্স্ট যেই সাইটটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেম চিপ নিয়ে, কারণ আমাদের বাংলাদেশে অধিকাংশ লোকই হচ্ছে সবচাইতে আগে এই নেম চিপটাকে পছন্দ করে, এবং ডোমেইন বলুন, হোস্টিং বলুন, সবচাইতে আগে যে নামটা মনে পড়ে সেটা হচ্ছে আসলে নেম চিপ। তো বন্ধুরা, এইখানে বিশেষ কিছু কথা আপনাদের জন্য আছে। শুধুমাত্র যে আপনি হুজুগে পড়ে একটা ভিডিও দেখেছেন, অথবা কেউ আপনাকে মেনশন করেছে, অথবা কেউ আপনাকে যে কথাটা একটু আগে বলেছিলাম যে ভুল তথ্যের উপর ভিত্তি করে আপনি কি করলেন, নেম চিপে থেকে একটা ওয়েব হোস্টিং প্ল্যান কিনে নিলেন। তো বন্ধুরা, আমি যেই কথাটা বলবো আপনারা সিরিয়াসলি, আমি যে কথাগুলো বলতেছি আপনাদেরকে একটু সিরিয়াসলি বিষয়টা নিতে হবে। সেটা হচ্ছে যে আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে ওয়েব হোস্টিং সার্ভার নিয়ে, সেটা হচ্ছে নেম চিপ থেকে আপনার ওয়েব হোস্টিংটা না কেনাই বেটার। আর সেটা হচ্ছে যদি আপনার ডোমেইনটা অলরেডি আপনি কি করে থাকেন, এই নেম চিপ থেকে কিনে থাকেন, এবং আপনার ডোমেইনটার এজ যদি 2 ইয়ার্স বা 3 ইয়ার্স বা এরকম একটা মেয়াদের হয়ে থাকে, কিন্তু যদি আপনি ফার্স্ট টাইম ব্যবহার করে থাকেন, দেখা গেছে যে আপনি নতুন ইউজার নেম চিপে, তো সেক্ষেত্রে কিন্তু আপনি এই নেম চিপ থেকে একটা ওয়েব হোস্টিং প্ল্যানকে ক্রয় করতে পারেন। তো অবশ্যই বিষয়টাকে আপনাদেরকে ক্লিয়ার করে দেবো যে কেন আসলে সবাই যেখানে রিকমেন্ডেড করতেছে আসলে নেম চিপ, সেখানে আমি আরও আপনাদেরকে কি করলাম, বললাম যে নেম চিপ থেকে নিয়েন না। বন্ধুরা, ওয়েব হোস্টিংয়ের ভিতরে অনেক গল্প আছে, সেই গল্পগুলো আজকে আপনাদের কাছে সেরে দেব। ওয়েব হোস্টিং এর যে ফ্যাক্টগুলো থাকে, যে গোপন কথাগুলো থাকে, আজকের ভিডিওতে আপনাদেরকে সমস্ত বিষয়গুলো কিন্তু ক্লিয়ার করে দেব। তো প্রথম নাম্বারে যেটা বলবো সেটা হচ্ছে প্রাইস। তো চলুন প্রাইসটা আগে একটু দেখি। তো প্রত্যেকের প্রাইস যদি এইখানে আমরা একটু দেখি, প্রতিজনের প্রাইসটাই কিন্তু হাই। তো এইখান থেকে সবচাইতে কম যেই প্রাইসটা আমরা দেখতে পাচ্ছি, একেবারে যদি এইখানে চলে যায় তাহলে সেই সূত্রে কিন্তু নেম চিপের প্রাইসটাই কিন্তু সবচাইতে কম, যদিও এটা ইয়ারলি আপনাকে পে করতে হবে 33, কিন্তু এই মুহূর্তে অফারের আওতায় কিন্তু আপনি পাচ্ছেন হচ্ছে
হচ্ছে অনলি 8.88 অর্থাৎ মাত্র $9 মতো হচ্ছে খরচ করলে আপনি একটা ওয়েব হোস্টিং প্যাকেজ নিয়ে নিতে পারতেছেন, যেই প্যাকেজের ভিতরে আপনি পাবেন হচ্ছে 20 GB SSD, 3টা ওয়েবসাইটকে আপনি অ্যাড অনস করতে পারবেন, ফ্রি ওয়েবসাইট বিল্ডার থাকতেছে, আরও যেই সমস্ত ইনফরমেশনগুলো আছে সেগুলোকে আপনি পেয়ে যাবেন। এগুলা আমরা নিচে আসলে আরও ইনফরমেশনগুলো কিন্তু আমরা দেখতে পারবো। তো যেই কথাটা বন্ধুরা বলতেছি, আমরা এই আরেকটা সাইট আছে সেটাও দেখি একটু। এটা হচ্ছে আমাদের যে লেটেস্ট প্যাকেজ, যেটা হচ্ছে 90 করে পার মান্থ, অর্থাৎ 0.90 হচ্ছে পার মান্থে আপনার পড়বে যদি আপনি এই প্যাকেজটা ক্রয় করেন। তো সেক্ষেত্রে দেখা গেছে হয়তো $10 মতো এরকম একটা কস্ট কিন্তু এইখানে আসে। তো যাই হোক বন্ধুরা, আমরা একটু চলে আসি আমাদের নেম চিপের কাছে, যে বিষয়গুলো এখন আপনাদেরকে ক্লিয়ার করব। প্রাইসটা দেখা শেষ, এখন আমরা দেখব অ্যাড অনস। তো অ্যাড অনসটা কি জিনিস, এটা যদি আপনি ফার্স্ট টাইম শুনে থাকেন তাহলে আপনার জন্য বলছি আর কি। তো অ্যাড অনস হচ্ছে আপনি একটা ওয়েব হোস্টিং প্যাকেজ ক্রয় করেছেন, সেই ওয়েব হোস্টিং প্যাকেজটাতে আপনি কয়টা ওয়েবসাইটকে কি করতে পারবেন, হোস্ট করতে পারবেন, মানে কয়টা ওয়েবসাইটকে ইনস্টল করতে পারবেন বা সেট আপ করতে পারবেন, আপনি যেভাবেই বোঝেন না কেন। এক কথায় আপনি একটা ওয়েব হোস্টিং প্যাকেজ ক্রয় করেছেন, সেখানে আপনি কয়টা ওয়েবসাইট পর্যন্ত কাজ করতে পারবেন বা রাখতে পারবেন। তো এটাকে বলে হচ্ছে আসলে অ্যাড অনসের ব্যাপার। তো আপনি যখন ফার্স্ট রেজিস্টার করবেন যে কোনো ওয়েব হোস্টিং প্যাকেজে, অটোমেটিক্যালি আপনাকে সেখানে একটা ডোমেইন দিয়ে কিন্তু কাজটা করতে হয়। আর বাকি থাকতেছে হচ্ছে আপনার ওয়েব হোস্টিং সার্ভিস আপনাকে মানে কেনার আগে আপনাকে দেখে নিতে হবে যে কয়টা অ্যাড অনস আছে। এই বিষয়টা কিন্তু অনেকেই আসলে খেয়াল করে না। দেখেন এইখানে বলতেছে 3 ওয়েবসাইট, তার মানে আপনি যদি এই প্যাকেজটা ক্রয় করেন তাহলে কিন্তু আপনি কি পাবেন, মাত্র 3টা ওয়েবসাইটকে আপনি এই একটা হোস্টিংয়ে প্ল্যাটফর্মে আপনি কিন্তু ইনস্টল করতে পারবেন। তো 3 ওয়েবসাইট, তার মানে প্রথমে যখন আপনি নেবেন তখন অলরেডি একটা ইনস্টল হয়ে যাবে বা একটা দিয়ে আপনাকে অ্যাক্টিভ করতে হবে, বাকি থাকতেছে হচ্ছে আর 2টা, তার মানে আরও 2টা সাইটকে আপনি কিন্তু অ্যাক্টিভ করতে পারবেন। তো এবার আমরা একটু শুরু থেকে আসি বন্ধুরা। এইখানে দেখেন বেশ কিছু প্যাকেজ কিন্তু আছে ওয়েব হোস্টিং, যেটা হচ্ছে greengeeks.com আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে লাইট প্যাকেজ, তাদের 2.49 হচ্ছে পার মান্থ আপনাকে খরচ করতে হবে। আর যেটা রেগুলার প্রাইস, তার মানে এটা হচ্ছে অফারের প্রাইস। তো রেগুলার প্রাইসটা হচ্ছে 9.95, তার মানে এরপরে যখন এই মানে মেয়াদটা শেষ হয়ে যাবে আপনাকে কিন্তু $10 করে খরচ করতে হবে এই প্যাকেজটা যদি আপনি এখন গ্রহণ করেন। তো বন্ধুরা একটু নিচে আসি, দেখেন ওয়ান ওয়েবসাইট, তার মানে আপনি এইখানে এই প্যাকেজটাকে আপনি কিনলে পরে মাত্র একটা ওয়েবসাইটে কিন্তু এইখানে ব্যবহার করতে পারবেন, আপনি কিন্তু কার ব্যবহার করতে পারবেন। আপনি যদি আনলিমিটেডে যেতে চান তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে বড় প্যাকেজটা আছে স্পেশাল প্রাইসের 3.74 পার মান্থ, যেটা এই মুহূর্তে স্পেশাল প্রাইস চলতেছে, দেখেন এইখানে বলতেছে আনলিমিটেড ওয়েবসাইট, আনলিমিটেড ওয়েব স্পেস। তো যাই হোক, তার মানে আমরা একটা বিষয় কিন্তু ক্লিয়ার হতে পারলাম যে এ কিন্তু কি বলতেছে, একটা ওয়েবসাইটের কথা বলতেছে। আমরা কিন্তু এখন যদি একটু A2 হোস্টিং এর কাছে চলে যাই, এটা হচ্ছে A2 হোস্টিং এর রিসেন্ট অফার প্রাইস। তো এইখানে যদি বন্ধুরা ফলো করেন, দেখেন মাত্র ওয়ান ওয়েবসাইট, তার মানে এইখানেও যদি আপনি এই প্যাকেজটা ক্রয় করেন, যেটা নর্মাল হচ্ছে রেগুলার প্রাইস হচ্ছে 8.99, তার মানে হচ্ছে $9 মতো, তার মানে এখানেও কিন্তু আপনি মাত্র একটা ওয়েবসাইটকে ইনস্টল করতে পারবেন। এরপর আমরা একটু হোস্ট গেটারের কাছে আসি, যেটা অলরেডি দেখতে পাচ্ছেন 70% করে অফ চলতেছে। আমরা যদি একটু প্যাকেজটা দেখি, তো এই দেখেন বন্ধুরা সিঙ্গেল ডোমেইন, তার মানে আপনি মাত্র একটা ডোমেইন হচ্ছে এখানে ব্যবহার করতে পারবেন এই hostgator.com এর কাছে। যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আসলে ভালো মানের ওয়েব হোস্টিং কোম্পানি, কিন্তু দেখেন এই যে প্যাকেজগুলো 2.08 করে হচ্ছে পার মান্থ, তো সেইখানে আপনি মাত্র একটা ওয়েবসাইট কিন্তু ইনস্টল করতে পারতেছেন। আসলে একটার কথা, এবং প্রথম প্যাকেজটা কেন দেখাচ্ছি, কারণ আপনি বাংলাদেশ থেকে যে হুট করে একদম এইখানে যে প্যাকেজটা আছে 2.98 পার মান্থ, এটা কিন্তু সবাই নিতে পারবে না, যে কারণে এই কথাগুলো বলতেছি না। তো এই জিনিসগুলো যদি নিতে পারেন, এই প্যাকেজগুলো যদি নিতে পারেন, তাহলে সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে আনলিমিটেড ডোমেইনস আপনি ইউজ করতে পারতেন, সেক্ষেত্রে তো কোনো কথা নেই, সমস্যা নেই। কিন্তু আমরা জাস্ট প্রাইস তো হচ্ছে অবশ্যই একটা ম্যাটার, কারণ প্রাইস যদি ম্যাটার না হতো তাহলে ব্ল্যাক ফ্রাইডের কাছে আসতাম না। তো যে কারণে এই বিষয়গুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, যে হুট করে জাস্ট একটা জিনিস কিনে বসলেন, কিন্তু পরে দেখলেন যে আরে সর্বনাশ, আমার টাকাও খরচ হয়ে গেছে, কিন্তু আসলে কাজের কাজ কিন্তু হচ্ছে না। তো এরপর আমরা আসি ইন্টার সার্ভার, এটা পপুলার একটা ওয়েবসাইট, আপনারা যদি ফলো করেন তাহলে এখানে দেখেন 2.50 মান্থ ফর লাইফ, অর্থাৎ আপনি যদি এই অফারের আওতায় যদি এই প্যাকেজটাকে ক্রয় করেন তাহলে আপনি হচ্ছে সারা জীবনের জন্য আপনার প্রাইসটা বাড়বে না। তো 2.50 হচ্ছে পার মান্থ আপনাকে পেমেন্ট করতে হবে। তো এদের কাছে অবশ্য এই মানে কোনো লিমিটেশন নেই, আপনি এইখানে আনলিমিটেড আপনার ওয়েবসাইট হোস্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো আমরা একটু চলে যাচ্ছি এরপরে যেটা আছে hostingar.com, যেটা 90% অফ চলতেছে, আমরা একটু রিসেন্টলি দেখি নিচের দিকে। তো দেখেন এখানে বলে দিয়েছে যে ওয়ান ওয়েবসাইট 10 GB হচ্ছে এসএসডি স্টোরেজ পাওয়া যাবে, আর বাকিটা আসলে দেখার দরকার নেই, এগুলাই মেন, যেহেতু আমরা আলোচনাটা করতেছি এখন। অর্থাৎ এখানে আপনি 0.99 দিয়ে পার মান্থ পাচ্ছেন, কিন্তু আপনাকে একটা মাত্র ওয়েবসাইটকেই হোস্ট করতে দেওয়া হবে, এই একটার বেশি কিন্তু আপনি করতে পারবেন না। যদি একটার বেশি করতে চান তাহলে আপনাকে এই ধরনের প্যাকেজগুলোতে আসতে হবে। এই দেখেন 100 ওয়েবসাইট। তো আমরা এবারে একটু চলে যাচ্ছি হচ্ছে আমাদের নেম চিপের কাছে। তো নেম চিপের কাছে আসার পরে আমরা যে প্যাকেজটা দেখতে পাচ্ছি, অলরেডি আমরা আগেই দেখেছি যে 3টা ওয়েবসাইট কি করা যাবে, হোস্ট করা যাবে। তো বন্ধুরা এবার আমরা আমাদের লাস্ট যে ওয়েবসাইটটা আছে সেটার কাছে একটু ফেরত চলে আসলাম, hawkhost.com, দেখতে পাচ্ছেন শেয়ার্ড হোস্টিং। তো এখানে হচ্ছে 0.90, আমরা একটু 99 পাইছি হচ্ছে সম্ভবত এইখানে 99, কিন্তু মাত্র একটা ওয়েবসাইট। আর এইখানে আপনাদের হাউক হোস্টে
দিচ্ছে হচ্ছে 0.90, অর্থাৎ মাত্র হচ্ছে 90 সেন্টে আপনি কি করতে পারেন, মানে প্রতি মাসে 90 সেন্ট করে আপনাকে দিতে হবে আপনি একটা হোস্টিং প্যাকেজ যদি এদের কাছ থেকে নিয়ে নেন। তো বন্ধুরা, এই ওয়েবসাইটটাতে আমরা যেটা পেলাম সেটা হচ্ছে সবচাইতে কম মূল্য, অর্থাৎ মাত্র 90 সেন্ট হচ্ছে এটার প্রাইস, শেয়ার হোস্টিং একটা প্রাইস। এবং এটার যদি আপনি সি প্ল্যান্সে চলে যান, জাস্ট আমরা একটু সি প্ল্যান্সে আসলাম, জাস্ট একটু দেখাই আপনাদেরকে। তো সি প্ল্যানটা লোড নিয়ে নিয়েছে, প্রাইমারি এবং প্রফেশনাল দুইটা প্যাকেজ এদের কাছে আছে। 10,000 জিবি হচ্ছে এসএসডি ডিসি স্পেস পাওয়া যাবে, আনলিমিটেড ব্যান্ডউইথ, আনলিমিটেড ডাটাবেস, আনলিমিটেড ডোমেইনস। যদি ফলো করেন তাহলে কেউ কিন্তু আনলিমিটেড দেয় নাই এই প্রাইসের ভিতরে, এবং সবচাইতে কম প্রাইসে আনলিমিটেড ডোমেইন আপনাকে ইউজ করতে দিচ্ছে hawkhost.com। তো বন্ধুরা, এরপরে সেকেন্ড যে স্টেপটা আমি আবারও আপনাদেরকে কথা বলবো এবারে, সেই বিষয়টা হচ্ছে এসএসএল সার্টিফিকেট। তো বন্ধুরা, জানেন যে এসএসএল সার্টিফিকেট বর্তমান যদি 2020 সালের কথা বলেন অথবা 21 সালের কথা বলেন, এটা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস। সংক্ষেপে যদি বুঝিয়ে বলি তাহলে আপনার একটা সোনার দোকান আছে, একটা হীরার দোকান আছে, কিন্তু আপনার দোকানে কোনো তালা নেই। তো সেটা যেরকম হবে, আপনার ওয়েবসাইটটা যত ভালোই হোক না কেন, আপনার সোনার হোক না কেন, হীরার হোক না কেন, কিন্তু আপনার ওয়েবসাইটে যদি কোনো সিকিউরিটি না থাকে তাহলে কিন্তু সেটা র্যাঙ্কিং পাবে না, গুগলের কাছেও ট্রাস্টেড হবে না, ভিজিটরদের কাছেও কিন্তু ট্রাস্টেড হবে না। আর এই ট্রাস্টেডটা হবার জন্য অন্যতম প্রথম যে মাধ্যমটা আছে সেটা হচ্ছে আপনার ওয়েবসাইটে এসএসএল সার্টিফিকেটটা থাকা। আপনি যদি দেখেন যে ইউআরএল এর এইখানে একটা তালা ঝুলতেছে, এখানে যদি আমরা একটা ক্লিক করি তাহলে এইখানে একটা নোটিফিকেশন চলে আসবে যে ইউর ইনফরমেশন ফর এক্সাম্পল পাসওয়ার্ড অর ক্রেডিট কার্ড নাম্বারস ইজ প্রাইভেট হোয়েন ইট ইজ সেন্ড টু দিস সাইট, অর্থাৎ আপনার এই সাইটটা কমপ্লিটলি সিকিউর। তো গুগলের এসইও আপডেটে এই এসএসএল সার্টিফিকেটটার যে কতটা গুরুত্ব জাস্ট আপনারা একটু সার্চ করে জেনে নেবেন। তো দ্বিতীয় নম্বরে আমি যে বিষয়টা আপনাদেরকে বলবো সেটা হচ্ছে এসএসএল সার্টিফিকেট। তো এখন ফার্স্ট থেকে শুরু করি, এইখানে প্রাইসটা যাই নিক না কেন, ওয়েবসাইটটা যে কয়টাই দিক না কেন, দেখেন ফ্রি এসএসএল সার্টিফিকেটটা আপনি পাচ্ছেন। অর্থাৎ আপনি যদি এই ওয়েব হোস্টিংটা ক্রয় করেন তাহলে আপনি একটা ফ্রি এসএসএল সার্টিফিকেটটা পাচ্ছেন। আপনি A2 হোস্টিং এর কাছে আমরা আসি, যদি এইখানে আমরা আসি তাহলে এইখানেও আমাদেরকে কিন্তু কমপ্লিটলি ফ্রিতে এসএসএল সার্টিফিকেটটা দেওয়া হচ্ছে, একটা টাকাও কিন্তু আমাদের খরচ করতে হবে না, জাস্ট এই প্যাকেজের টাকাটা খরচ করতে হবে। যথাক্রমে আমরা যদি আমাদের হোস্ট গেটারের কথা বলি তাহলে কিন্তু এইখানেও দেখেন এই যে ফ্রি এসএসএল সার্টিফিকেট, এটা কমপ্লিটলি কিন্তু ফ্রিতে দেওয়া হচ্ছে এবং এটা লাইফ টাইম। আমরা যদি ইন্টার সার্ভারের কাছে আসি তাহলে এখানেও আপনি কমপ্লিটলি এসএসএল সার্টিফিকেটটা পুরোপুরি ফ্রি পাবেন, কোনো সমস্যা নেই। আমরা এরপরে যদি একটু আমাদের হোস্টিংগারের কাছে আসি তাহলে আমরা একটু দেখি, দেখেন ফ্রি এসএসএল জাস্ট 11.95 ভ্যালু বলতেছে যে ফ্রি এসএসএল দেওয়া হবে, যেটার মূল্য হচ্ছে 11.95, তার মানে $12 মূল্যের একটা ফ্রি এসএসএল হচ্ছে প্রতিটা ডোমেইনের সাথে, অর্থাৎ হোস্টিং প্যাকেজের সাথে দেওয়া হবে, কিন্তু ওয়েবসাইটটা হচ্ছে মাত্র একটা। এরপরে আমরা একটু নেমচিপের কাছে আসি, তাহলে এখানে দেখেন বলতেছে ফ্রি ওয়েবসাইট বিল্ডার। যাই হোক, আমি একটু ইনফরমেশনের কথা আপনাদেরকে বলি। তো আমরা একটু সরাসরি দেখার জন্য নেমচিপের একেবারে উপরে চলে যাই, উপরে চলে যাওয়ার পরে হোস্টিং প্যাকেজ, তারপরে হচ্ছে শেয়ার্ড হোস্টিং, এইখানে একটা ক্লিক করি, সরাসরি কিছু বিষয় আপনাদেরকে একটু দেখাই। তো এরপরে চলে আসছে আমাদের প্যাকেজগুলো, জাস্ট এইখানে ইনফরমেশনগুলো দেখতে পাচ্ছি। তো এইখানে দেখেন ফ্রি অটোমেটিক এসএসএল ইনস্টলেশন, তার মানে আপনাকে এই নেমচিপে হচ্ছে আপনাকে ফ্রিতে এসএসএল সার্টিফিকেটটা দিচ্ছে। কিন্তু বন্ধুরা, আপনারা হয়তো এই ফ্রিটুক দেখেই হচ্ছে একটা হোস্টিং প্যাকেজ ক্রয় করে নেবেন, কিন্তু না, নেমচিপের গল্পটা একটু ভিন্ন। আসলে কেন আপনাদেরকে রিকমেন্ডেড করেছি যে এখান থেকে হোস্টিং প্যাকেজটা না কেনার জন্য, বিশেষ করে যদি আপনি সেকেন্ড ইয়ার হয়ে থাকেন, কিন্তু যদি আপনি একেবারে কমপ্লিটলি নিউ হয়ে থাকেন তাহলে কোনো বাধা নেই। তো এই বিষয়টা এখন ক্লিয়ার করে দিচ্ছি, গুরুত্ব সহকারে ভিডিওটা দেখেন এবং আমার কথাগুলো শোনেন। কারণ আপনি হয়তো ইউটিউবে অনেক ভিডিও পাবেন, অনেক টিউটোরিয়াল পাবেন, অনেক রিভিউ পাবেন, কিন্তু আসলে বেশিরভাগ লোকেরাই আপনাকে আন্দাজে বয়ান দেবে এবং হয়তো অ্যাফিলিয়েট মার্কেটিং করার জন্য, মানে যেখান থেকে প্রাইসটা সে বেশি পাচ্ছে সেইখানকার বয়ানটা দেবে, সেইখানকার ভালো বলবে। কিন্তু আমি যেটুকু আপনাদের সাথে কথা বলতেছি এটা হচ্ছে প্রত্যেকটা জিনিস আমি খেয়ে দেখেছি, অর্থাৎ আমি খেয়ে দেখে নিজে ব্যবহার করে বছরের পর বছর ব্যবহার করে তারপরে আমি আপনাদের সাথে গল্পগুলো দিচ্ছি। এবং এগুলো সম্পর্কে আপনারা আজকে যেগুলো করতে পারতেছেন না, হয়তো হুট করে যে কাজগুলো করতেছেন, আমি কিন্তু এরকম না। আমি প্রতিটা সাইটে একটা হোস্টিং প্যাকেজ ক্রয় করার আগে তাদের সম্পর্কে ইনফরমেশন জেনেছি, বুঝেছি, এরপর হোস্টিং প্যাকেজটা ক্রয় করে আবার দেখেছি যে অরিজিনালি, মানে একজন মুখের কথা তো যে কোনো কিছু বলতে পারে, কিন্তু অরিজিনালি কেউ মানে মুখের কথার সাথে তার কাজের কথার মিল আছে কিনা এই জিনিসটা কিন্তু অবশ্যই দেখতে হবে, বা আমি কিন্তু মিলিয়ে দেখেছি। তো এই কাজটা আপনাদের করতে হবে না, জাস্ট এই ভিডিওটা দেখেন, আজকে অনেক বিষয় আপনারা সমাধান পেয়ে যাবেন। বিশেষ করে ওয়েব হোস্টিংয়ের যে গোপন ফ্যাক্টগুলো থাকে আমি আজকে আপনাদের সাথে সেগুলো ক্লিয়ার করে দিচ্ছি। তো বন্ধুরা, এইখানে ফ্রি অটোমেটিক এসএসএল ইনস্টলেশন বলেছে, আপনাকে কিন্তু সার্টিফিকেট বলে নাই, বা শুরু মানে ফ্রি এসএসএল দিয়ে কিন্তু কথাটা শেষ করা নাই। এরপরে আমরা দেখেন এখানে একটা চিহ্ন আছে, এবার একটু ভালো করে পড়ে দেখেন, বলছে ফ্রি ফর দ্য ফার্স্ট ইয়ার। তার মানে আপনি যদি ফার্স্ট ইয়ারের জন্য কি করেন, মানে একটা ডোমেইন কেনেন, তাহলে ওই ডোমেইনটার জন্য ফার্স্ট ইয়ারে, মানে আপনি 2 বছর হয়ে গেছে আপনার ডোমেইনটা, আপনি একটা হোস্ট করেছেন, এর আগে দেখা গেছে নেমচেছে, তাহলে কিন্তু এই অফারটা আপনি পাচ্ছেন না, আপনাকে কিন্তু এসএসএল কিনে নিতে হবে। আবারও রিমেম্বার, ভালো করে পড়ে দেখেন, এটা কোনো গাল গল্প
বলতেছি না, একটু খেয়াল করে দেখেন। আপনারা অনেকে এগুলা খেয়াল করেন না, হুট করে এসে নেমচিপে একটু প্রাইস কম দেখেছেন, ধুম করে এসে একটা হোস্টিং কিনে বসেন। কিন্তু এই এসএসএল সার্টিফিকেটটা যে কতটা গুরুত্বপূর্ণ জিনিস যদি আপনার ওয়েবসাইটে না থাকে, আর পরবর্তী সময়ে আপনি যদি এই এসএসএল সার্টিফিকেটটাকে আবার কিনে ব্যবহার করতে চান, তো সেক্ষেত্রে সেই অফারের টাকাটা কিন্তু আর থাকতেছে না। নর্মালি তখন দেখা গেল যে অন্য একটা সাইটে ফ্রি এসএসএল নিয়ে যে টাকাটা পড়তেছে, এইখানে আপনাকে এসএসএল কিনে নিয়ে ব্যবহার করতে গেলে আপনার তার থেকে বেশি টাকা চলে যাচ্ছে। তাহলে সেই অফারের দাম থাকলো কোথায়? তো বন্ধুরা একটু আসি দেখেন, ফ্রি ফর দ্য ফার্স্ট ইয়ার এসএসএল সার্টিফিকেটস গেট অটোমেটিক্যালি ইনস্টলড অ্যান্ড আর সিকিউরড ফর আপ টু 50 ওয়েবসাইট। তার মানে আপনি 50টা ওয়েবসাইটে অটোমেটিক্যালি ইনস্টল করতে পারবেন, তবে শর্তটা ওই যে দেখেন প্রথমে দেওয়া আছে ফ্রি ফর দ্য ফার্স্ট ইয়ার। সে 50টা সাইটেই কিন্তু ফার্স্ট ইয়ারের জন্য হতে হবে। যদি সেকেন্ড ইয়ার হয়ে থাকে, থার্ড ইয়ার হয়ে থাকে, তাহলে কিন্তু আপনাকে কিনে নিতে হবে। প্লিজ নোট দ্য এসএসএল রিনিউয়াল রেট ইজ 50% অফ দ্য সেকেন্ড ইয়ার। অর্থাৎ যদি আপনি সেকেন্ড ইয়ারে রিনিউ করেন, তাহলে আপনাকে একটা 50% অফারের একটা চান্স দেওয়া হবে। অ্যান্ড রিনিউজ এট এ স্ট্যান্ডার্ড রেট অন দ্য থার্ড ইয়ার। আর যেটা হচ্ছে নর্মাল প্রাইস, রেগুলার প্রাইস, যেরকম একটু আগে দেখলেন যে 11 পয়েন্ট সামথিং $12 মতো, আরও বেশি আছে। মানে এসএসএল সার্টিফিকেটের বিভিন্ন ক্যাটেগরি আছে। তো আপনাকে থার্ড ইয়ার থেকে কি করতে হবে? পুরোপুরি পেমেন্ট করতে হবে। এখানে কিন্তু ক্লিয়ার করে দিয়েছে। কিন্তু বন্ধুরা আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি কয়বার এখানে এসেছেন, এই জিনিসটাকে দেখেছেন, এইখানে ক্লিক করে ভালো মতো এটাকে পড়ে দেখেছেন? অনেকেই এই কাজটা কিন্তু করে না। কিন্তু নেমচিপে এই শুভঙ্করের ফাঁকিটা কিন্তু আছে, যে কারণে হুট করে নেমচিপের প্রথম চেহারা দেখি প্রেমে পড়ে যাবেন, তাহলে কিন্তু লস করবেন। হ্যাঁ, আপনি যদি মনে করেন যে আপনার ওয়েবসাইট এসএসএল দরকার নাই, তো সেক্ষেত্রে এই কাজটা করতে পারেন। কিন্তু একমাত্র বোকারাই বলবে যে আমার এসএসএল সার্টিফিকেটটা দরকার নাই, কারণ যেখানে এসএসএল এর গুরুত্বটা এতটা বেশি। কারণ গুগলের কাছে আপনি কোনো একেবারে মানে কোনো সিকিউরই না, আপনার ওয়েবসাইটটা কোনো সিকিউর হিসেবে ধরা হবে না। একটা ওয়েবসাইট, আপনার ওয়েবসাইটে যখন কেউ ভিজিট করবে, সরাসরি গুগল বলে দেবে যে এই ওয়েবসাইটটা সিকিউর না, এই ওয়েবসাইটটা ভিজিট করা কিন্তু উচিত না। তো সেক্ষেত্রে আপনি বুঝতেই পারতেছেন আপনার ওয়েবসাইটের কি হচ্ছে। তো বন্ধুরা এরপরে আমরা একটু চলে আসি, জাস্ট একটু প্রাইসটা দেখাবো। মানে নেমচিপে যদি আপনি এসএসএল কিনতে চান, তাহলে কীরকম প্রাইস আসতে পারে। এইখানে আপনাদের জন্য আমি এই সাইটটা একটু ওপেন করে রাখছি। দেখেন এখানে 5 ইয়ার্স, জাস্ট আমি একটু 1 ইয়ার করে দিই। তো 1 ইয়ার দেখেন এটা হচ্ছে 2.88, এটা হচ্ছে নর্মাল প্রাইস। তো বর্তমান এখনকার প্রাইসটা হচ্ছে 2.88, যেহেতু একটা 68% অফ চলতেছে ব্ল্যাক ফ্রাইডে। কিন্তু এই রেগুলার প্রাইসটা হচ্ছে 8.88, তার মানে প্রায় $9 মতো হচ্ছে আপনাকে আলাদা করে পেমেন্ট করতে হবে। আপনি যে হোস্টিং প্যাকেজই ক্রয় করেন না কেন, এটা হচ্ছে একেবারে মানে নর্মাল এসএসএল। আপনি যদি একটু ভালো মানের এসএসএল এ যান, তাহলে দেখেন 8.88, তার মানে এটা হচ্ছে মানে অফারের প্রাইস। কিন্তু 20.88, তার মানে এটা হচ্ছে একটা রেগুলার প্রাইস। তার মানে এটা কিন্তু মানে আপনার হোস্টিং প্যাকেজটার সাথে এই 20.88 আপনাকে যোগ করতে হবে। এরপরে যদি আপনি মাল্টি এসএসএল নেন, তাহলে কিন্তু আপনার 34.88, যেখানে আপনি 3টা ডোমেইন, দেখে যে 3 ডোমেইনস ইনক্লুডেড, মানে 3টা ডোমেইনসকে আপনি মানে এসএসএল সার্টিফিকেটটি অ্যাক্টিভ করতে পারবেন। তার জন্য আপনাকে $34.88 গুনতে হবে। আর মানে অফারের প্রাইসটা হচ্ছে 18.88, তার মানে 18.88, মানে তার মানে $19 মতো। তো বন্ধুরা আশা করছি যতটুকু আলোচনা আমি করেছি, এই শুভঙ্করের ফাঁকিটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম, যে এই বিষয়টাকে মাথায় নিয়ে তারপরে হুট করে কোথা থেকে হোস্টিং কিনবেন সেটা করবেন। অবশ্যই আমি মেনশন করব এবং সরাসরি আমি প্রমাণ দেখাচ্ছি। আসলে মেনশনের দরকার কি, আমি সরাসরি প্রমাণ দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো বন্ধুরা এরপর আমরা একটা জিনিস চলে আসি, লাস্ট আমাদের যে ওয়েবসাইটটা আছে hawkhost.com। তো এখানে যদি আমরা আসি, দেখেন বলছে ফ্রি আনলিমিটেড এসএসএল সার্টিফিকেট। এখানে কোনো শর্তের আইকনও নেই, কোনো প্রশ্নবোধক চিহ্নও নেই, কোনো আশ্চর্যবোধক চিহ্ন নেই। এবং অরিজিনালি আপনার 100টা ওয়েবসাইট থাক আর 200 ওয়েবসাইট থাক, আপনি মাত্র সিঙ্গেল একটা ক্লিকে আপনি এসএসএল সার্টিফিকেটটাকে ইনস্টল করে ফেলতে পারবেন। সেটা হচ্ছে কমপ্লিটলি ফ্রি। তো বন্ধুরা আপনারা নিজেরাই আন্দাজ করুন, যতগুলো সাইট দেখালাম প্রাইস দিয়ে, তারপরে হচ্ছে ওয়েবসাইটের যে সিকিউরিটি বিষয়গুলো আছে, সব থেকে তাহলে এই সাইটটাই কিন্তু বেস্ট। প্রাইসও কম, সব কিছুই কম, আনলিমিটেড ডোমেইনস ইউজ করা যাচ্ছে এবং এইখানে কিন্তু আনলিমিটেড ফ্রি এসএসএল সার্টিফিকেটটাকে ব্যবহার করা যাচ্ছে। তো বন্ধুরা এবারে আমরা আসি 3 নাম্বার পয়েন্টটা, সেটা হচ্ছে স্পেসের ব্যাপারটা। আমরা যদি প্রত্যেকটা সেক্টরকে আবারও একটু চেক দিই, এটা হচ্ছে আমাদের গ্রিন গিক্স। যদি দেখেন আমাদেরকে ওয়েবসাইট স্পেস দিচ্ছে কতটুকু, আনলিমিটেড ওয়েব স্পেস দিচ্ছে, কিন্তু ডোমেইনটা দিচ্ছে দেখেন সিঙ্গেল। তার মানে আমি একটা সিঙ্গেল ডোমেইন দিয়ে আনলিমিটেড স্পেস দিয়ে কি করব? আমি আমার আনলিমিটেড স্পেস তো মানে আমার অনেক কাজে লাগতে পারে। সেক্ষেত্রে আমার 2টা বা 3টা ওয়েবসাইট হলে কিন্তু ভালো হতো। আমরা একটু A2 হোস্টিং আসি, তাহলে এ দিচ্ছে হচ্ছে 100 জিবি এসএসডি স্টোরেজ, তার মানে আমি 100 জিবি হোস্ট করতে পারবো। তো হোস্ট গেটারে যদি আসি, তো হোস্ট গেটারে হচ্ছে আনলিমিটেড ওয়েব স্পেস পাওয়া যায়, কিন্তু সিঙ্গেল ডোমেইন। এরপরে তো যদি ইন্টার সার্ভারের কথা বলি, তাহলে এখানেও আপনি আনলিমিটেড স্পেস পাবেন। এরপরে যদি আমরা হোস্টিংয়ের কাছে যাই, তাহলে দেখেন আপনাকে দিচ্ছে হচ্ছে মাত্র 10 জিবি এসএসডি স্টোরেজ একটা ওয়েবসাইট। তবে এসএসএল সার্টিফিকেটটা কমপ্লিটলি ফ্রি।
এরপরে যদি আমরা এখানে আসি তাহলে এখানে আমরা তো প্যাকেজের সাথে দেখেইছি অলরেডি, যেটা হচ্ছে মাত্র 20 জিবি স্পেস পাওয়া যাবে। তার মানে হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে 20 জিবি এসএসডি, অর্থাৎ 20 জিবি স্পেস আপনাকে দেওয়া হবে। আমরা একটু হাউক হোস্টের কাছে যদি চলে আসি তাহলে হচ্ছে আমরা 10 জিবি এসএসডি ডিস্ক স্পেসটা আমরা পাচ্ছি। যদি আপনার আনলিমিটেড দরকার হয় তাহলে আপনাকে এই প্যাকেজটা নিতে হবে, কিন্তু প্যাকেজটা নিয়ে কথা বলছি সেখানে হচ্ছে 10 জিবি স্টোরেজ পাওয়া যাবে। তার মানে আপনি আপনার ওয়েবসাইটে 10 জিবিকে ব্যবহার করতে পারবেন। তো বাস্তব কথা বলতে আপনি যদি ব্লগিং করেন তাহলে 10 জিবি স্পেসটা কিন্তু অনেক বেশি, মানে এক কথায় খারাপ না, মানে বেশি বলবো না, খারাপ না। তার মানে 10 জিবি কিন্তু ফুরাতে আপনার কমসে কম হয়তো, যদি আপনি রেগুলার ব্লগিং করেন তারপরও 5-6 বছরে আপনি কিছুই করতে পারবেন না 10 জিবি স্পেসকে। তার মানে এটা কিন্তু অবশ্যই কোনোই না। তবে হ্যাঁ, অন্যদের থেকে হচ্ছে এখানে স্পেসটা কম, কিন্তু বাকি যে জিনিসগুলো থাকতেছে সেগুলো কিন্তু অবশ্যই দেখতে পাচ্ছেন যে আনলিমিটেড ডোমেইনস ফ্রি, আনলিমিটেড এসএসএল সার্টিফিকেট এবং প্রাইসটাও কিন্তু কম। তো বন্ধুরা, এরপরে আমরা যেই বিষয়টা দেখব সেটা হচ্ছে মাই এসকিউএল ডাটাবেসের একটা ব্যাপার আছে। তো এইখানে যদি আমরা ফলো করি, এখানে আসলে আছে কিনা আমি জাস্ট একটু খেয়াল করে দেখি। দেখেন, আনলিমিটেড ডাটাবেস যেটা বলছিলাম, আমরা যখন কোনো ওয়েব হোস্টিংয়ে কোনো মানে সাইটকে হোস্ট করি তাহলে সেখানে আমাদেরকে একটা ডাটাবেস ক্রিয়েট করতে হয়। যারা ওয়ার্ডপ্রেস ইনস্টল করেন তো সেই ওয়ার্ডপ্রেসেরও কিন্তু মাই এসকিউএল ডাটাবেস সেকশনটা আছে। তো সেইখানে সেই ডাটাবেসের কিন্তু একটা হিসাব হয়, আপনার কতগুলো ডাটাবেস আছে, প্রতিটা ডাটাবেসের উপর ভিত্তি করে কিন্তু দেখা গেছে বিভিন্ন ওয়েব হোস্টিং কোম্পানি কিন্তু আপনাকে সুযোগ সুবিধা দিয়ে থাকে। তো যদি আমরা এই greengeeks.com এর কথা বলি তাহলে আপনাকে আনলিমিটেড ডাটাবেস ব্যবহার করার সুযোগ দেবে। যদি আমরা A2 হোস্টিং এর কথা বলি তাহলে এখানে একটু দেখে আছে কিনা, বাকি হয়তো এখানেও আপনি আনলিমিটেড ডাটাবেসটা ব্যবহার করতে পারবেন। জাস্ট আমরা একটু দেখি খুঁজে পাই কিনা, কোথাও ইনফরমেশনটা দেওয়া আছে কিনা। তো এখানে ইনফরমেশন অবশ্যই আছে, জাস্ট খুঁজতে হয়তো একটু সময় লাগবে, আমি খুঁজবো না, জাস্ট আমি আপনাদেরকে বলছি যে এখানেও আপনি আনলিমিটেড ডাটাবেস ইউজ করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন আমাদের যেই হোস্ট গেটারটা আছে, এইখানেও কিন্তু আপনি আনলিমিটেড ডাটাবেস ব্যবহার করতে পারবেন। তারপরে যদি আমরা ইন্টার সার্ভারের কথা বলি, অবশ্যই এইখানেও আপনি আনলিমিটেড ডাটাবেস ব্যবহার করতে পারবেন। তারপরে হোস্টিংয়ার, এইখানে আমরা যদি একটু পড়ে দেখি তাহলে এইখানে আমাদের জাস্ট একটু দেখি আমাদের কোথাও লেখা আছে কিনা। টু ডাটাবেস, একটা জিনিস ফলো করেন, এইখানে মাত্র 2টা ডাটাবেস ব্যবহার করার অনুমতি আপনাকে দিয়েছে যদি আপনি এই প্যাকেজটা কিন্তু নেন। তো বন্ধুরা দেখেন, এই যে জিনিসগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতেছি একেবারে খুঁটিনাটি। তো এই জিনিসটা হুট করে এই যে 99 দেখা গেছে আপনাকে, যদি আপনি ইন্ডিয়ান কোনো সাইটের কথা বলেন, ইন্ডিয়ায় যারা ব্লগিং করে তারা বেশিরভাগ সময়ে এই হোস্টিংয়ারটাকে হচ্ছে রিকমেন্ডেড করে, কারণ তাদের এইখানে একটা অ্যাফিলিয়েট সেল আছে। কিন্তু আপনি শুট করে এরকম একটা প্রাইসের কিনে বসলেন, এরপরে জাস্ট যখন ওয়েবসাইট ইনস্টল করতে গেলেন তখন দেখলেন যে আপনার ডাটাবেসটা ফুরায় গেছে, আপনার ডাটাবেস আর নিচ্ছে না বা ইনস্টল করতে পারতেছেন না। এরপর আপনি যোগাযোগ করলেন, বললেন যে এবার আপনাকে কি করতে হবে, নতুন যে রেটটা আছে সেই নতুন রেটটা দিয়ে আপনাকে পরবর্তী প্যাকেজটা কিনে নিতে হবে। আপনার তো মাথা পুরো শর্ট, আপনি হয় টাকা খরচ করবেন, আর যদি টাকা না থাকে তাহলে এই ডোমেইন বা এই হোস্টিংটা কিন্তু কমপ্লিটলি আপনার বাদ করে বসে থাকতে হবে। তো দেখেন এইখানে বলতেছে হচ্ছে টু ডাটাবেস, কিন্তু আনলিমিটেড ডাটাবেস বলতেছে কোনটা, এই প্যাকেজটাতে। যদি আপনি এই প্যাকেজটা নেন তাহলে সেক্ষেত্রেই কেবল আনলিমিটেড ডাটাবেসটা আপনি ব্যবহার করতে পারবেন। তো যাই হোক, এরপর আমরা একটু আসি আমাদের নেম চিপে। হ্যাঁ বন্ধুরা, এই যে একটা বিষয় আমরা দেখতে পাচ্ছি ডাটাবেস ফিচার, এখানে একটা ক্লিক করলাম, মাই এসকিউএল ডাটাবেস। দেখেন 50, মাত্র 50 হচ্ছে আপনি ডাটাবেস ব্যবহার করতে পারবেন যদি আপনি ওয়েব হোস্টিংয়ের প্রথম প্যাকেজটা ক্রয় করেন। তো নর্মালি আপনি যদি একটা ওয়েবসাইট হোস্ট করেন তাহলে অনেক ক্ষেত্রে আপনি ধরতেই পারবেন না, কারণ একটা ওয়েবসাইট বিশেষ করে আপনি যদি বাংলাদেশ থেকে ব্যবহার করে থাকেন ফার্স্ট টাইমে, তাহলে আপনার কিন্তু এত ডাটাবেস খরচ হয় না। যে কারণে আপনি অনেকেই যারা আছে তারা কিন্তু এই জিনিসটাকে কিন্তু আসলে জানেই না, কারণ তাদের কখনো প্রয়োজন পড়ে নাই, তাদের কখনো ডাটাবেসটা শেষই হয় নাই। কিন্তু বন্ধুরা একটা জিনিস সিরিয়াসলি আপনি চিন্তা করুন যে আপনি কিন্তু একটা প্যাকেজ ক্রয় করেছেন এই নেম চিপের আন্ডার থেকে, যেখানে আপনাকে এসএসএল সার্টিফিকেটটা আলাদা করে কিনতে হচ্ছে। এরপরে প্রথম প্যাকেজটাতে আপনাকে এই যদি মানে 50 যে ডাটাবেস থাকে এটা যদি কায়দা করে শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে আবারও সেই আনলিমিটেড প্যাকেজে আসা লাগতেছে আরও বেশি টাকা খরচ করে, অন্যথায় কিন্তু আপনাকে এর ভিতরে লিমিটেশন নিয়ে থাকতে হচ্ছে। তো বন্ধুরা, ওয়েব হোস্টিংয়ের এই যে লুকানো গল্পগুলো আজকে আমি আপনাদের সাথে একটু ক্লিয়ার করে দিলাম, শেয়ার করে দিলাম। অরিজিনালি এই বিষয়গুলো আপনারা জানতেন কিনা বা এই যে ফ্যাক্টগুলো আছে একটু মানে আপনাদের কাছে নতুন কিনা, প্লাস হচ্ছে আপনারা আজকের ভিডিও টিউটোরিয়ালে স্যাটিসফাই কিনা অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন, আমি একটু খুশি হব। তৈরি করার পরে অরিজিনালি সেটা আপনাদের কাজে লাগলো কিনা এরকম একটা চিন্তা ভাবনা নিয়েই সেই ভিডিওটা তৈরি করি, এবং যখন অরিজিনালি দেখি যে আপনাদের কাজে লেগেছে, আপনারা খুশি হয়েছেন, আপনাদের যে জন্য আসলে করা সেই জিনিসটা হয়েছে, সেই উপকারটা হয়েছে, এটা কিন্তু আসলে আমার কাছে ভালো লাগে এবং পরবর্তীতে এই ধরনের আরও ভিডিও দেওয়ার জন্য মন কিন্তু ইচ্ছা করে। কিন্তু আপনারা যদি একেবারে চুপ মেরে থাকেন তাহলে এটা কিন্তু আসলে হয় না, উৎসাহটা আমি পাই না। তো যাই হোক, আশা করছি অবশ্যই ভিডিও টিউটোরিয়ালটার নিচে একটু কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, এবারে আমরা চলে আসি আমাদের লাস্ট সাইটের কাছে, যেটা হচ্ছে আমাদের hawkhost.com। তো এইখানে যদি আমরা একটু দেখি তাহলে আমাদের ফ্রি ওয়েবসাইট বিল্ডার, ফ্রি মাইগ্রেশন, আনলিমিটেড, এই যে দেখতে পাচ্ছেন আনলিমিটেড ডাটাবেস। তার মানে এখানেও আপনি কমপ্লিটলি আপনার ডাটাবেসের কোনো হিসাব হবে না, আপনি আনলিমিটেড ডাটাবেস ব্যবহার করতে পারবেন।
পারবেন, কোনো সমস্যা নেই। এবং এইখানে আউক হোস্টে আরও একটা বিষয় দেখেন, প্রোটেক্টিভ ম্যালওয়্যার স্ক্যানিং অ্যান্ড ডিফেন্স। দেখতে পাচ্ছেন যে অটোমেটিক্যালি আপনার ওয়েব হোস্টিংটাতে কি আছে, একটা ম্যালওয়্যার স্ক্যানিং আছে এবং একটা ডিফেন্স সিস্টেম আছে, অর্থাৎ আপনার ওয়েব হোস্টিংয়ে কোনো প্রকার ভাইরাস ঢুকতে পারবে না। তো বন্ধুরা আমরা লাস্ট বিষয়টাকে এবার একটু দেখবো, আর সেটা হচ্ছে লাইভ সাপোর্ট। বন্ধুরা লাইভ সাপোর্ট অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার ওয়েব হোস্টিংয়ে একটা কোনো একটা প্রবলেম হয়েছে, দেখা গেল যে ওয়েব হোস্টিংটা ক্র্যাশ করেছে, আপনার সাইটটাতে এই মুহূর্তে অ্যাক্টিভ নেই, কিন্তু ভিজিটররা আপনার সাইটটাকে খুঁজে পাচ্ছে না, আপনার সাইটটা ভিজিট করতে পারতেছে না, আপনার তো অটোমেটিক্যালি লস হওয়ারই কথা, আপনার মাথা নষ্ট হয়ে যাবে। তো আপনি যোগাযোগ করলেন হোস্টিং কোম্পানির সাথে, লাইভ চ্যাট সাপোর্টে হোক, ইমেইলে হোক, তো তারা কি করলো, আপনি আজকে যোগাযোগ করলেন, তারা যদি 3 দিন পরে আপনার সাথে যোগাযোগ করে, 3 দিন পরে আপনার ইমেইলের রিপ্লাই দেয়, তাহলে আপনার কাছে কেমন লাগবে? আশা করছি অবশ্যই এটা ভালো লাগবে না, কারণ ভালো লাগার কথা না, কারণ আপনার ওয়েবসাইট তখন সর্বনাশ হয়ে যাবে। একটা ভিজিটর যদি 2 দিন বা 1 ঘন্টা পরে এসে দেখে যে আপনার ওয়েবসাইটটা লাইভ নেই, ওয়েবসাইটটা ক্র্যাশ করে বসে আছে, তাহলে কিন্তু সেই ভিজিটরটা আপনার সাইটে আসবে না, কারণ ওয়েবসাইটের এখন কোনো শেষ নাই, অভাব নাই যে আপনার সাইটে বসে বসে সময় নষ্ট করতে হবে। এরকম ভিজিটরদের কাছে এরকম কোনো সময় কিন্তু নেই, আপনার সাইটে পাচ্ছে না, আরেকটা জিনিস আরেকজনের সাইটে পাবে, সাইটের কোনো শেষ নাই, যে কারণে আপনাকে সবসময় এই বিষয়টাকে কিন্তু দেখতে হবে। তো লাইভ সাপোর্টে যেটা বলবো সেটা হচ্ছে যে কারা সবচাইতে দ্রুত বেশি লাইভ সাপোর্ট দেবে, সেই ওয়েব হোস্টিং প্ল্যাটফর্মটাকে আপনাকে বেছে নিতে হবে। তো শুরু থেকেই বলি, যদি আপনি গ্রিন গিগসের কথা বলেন তাহলে এইখানে আপনি ইনস্ট্যান্ট লাইভ সাপোর্ট পাবেন। যদি আপনি A2 হোস্টিংয়ের কথা বলেন তাহলে এইখানেও লাইভ সাপোর্টটা অনেক ভালো। যদি আপনি হোস্ট গেটরের কথা বলেন তাহলে এইখানেও লাইভ সাপোর্টটা অনেক ভালো। তবে হ্যাঁ, এইখানে আপনাকে লাইভ চ্যাট করতে গেলে আপনাকে মিনিমাম 1 ঘন্টা ওয়েট করতে হবে। তাদের আসলে অনেক কাস্টমার, যে কারণে তারা সময় পায় না। আমি বলবো না যে তারা আসলে সাপোর্টটা দেয় না, কিন্তু দেয়। তো বন্ধুরা একটু আগে যে কথাটা বলেছিলাম যে প্রত্যেকটা কোম্পানির কাছে আমার খেয়ে হোস্টিং প্যাকেজ ক্রয় করে তাদের সাথে কথা বলে আলোচনা করে আমার দেখা আছে, যে কারণে আমি আজকে আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে পারতেছি। এটা কিন্তু এরকম না যে আমি 2 অক্ষর এখান থেকে পড়ে আপনাদেরকে দিয়ে দিলাম, তা না। প্রত্যেকের কাছে আমার ইনফরমেশন আছে, আমার হোস্টিং প্যাকেজ কেনা আছে, হোস্ট করা আছে, বিভিন্ন প্যাকেজ ক্রয় করা আছে, এদের সাথে কন্ট্যাক্ট করা আছে, বিভিন্ন জিনিসের পারপাসে আজকে কিন্তু আমি আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করতে পারতেছি। তো যাই হোক, হোস্ট গেটারের কথা বলি, এখানে অনেক সময় আপনি আধা ঘন্টায় লাইন পাবেন, 1 ঘন্টায় লাইন পাবেন, তারপরে আপনার সাথে যোগাযোগ করা হবে। এরপরে যদি আমরা ইন্টার সার্ভারের কথা বলি, এখানেও আপনি দ্রুত কানেক্ট করতে পারবেন, কোনো সমস্যা নেই, জাস্ট ইনস্ট্যান্ট যোগাযোগ করতে পারবেন। হোস্টিংগারও পারবেন, কোনো সমস্যা নেই। নেম চিপে হয়তো আপনাকে 5 মিনিটের মতো সময় লাগবে, কিন্তু আপনি কানেকশনটা পেয়ে যাবেন। আর হাউক হোস্টের কথা যদি বলি তাহলে এইখানে হচ্ছে 2 থেকে 3 মিনিট এরকম সময় লাগতে পারে, কিন্তু ইনস্ট্যান্ট আপনি কানেকশন পেয়ে যাবেন, কোনো সমস্যা নাই। আপনার হোস্টিংয়ের যেই সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো সমাধানগুলো কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন, কোনো ব্যাপার না। বন্ধুরা এরপরে 5 নম্বরে যে গুরুত্বপূর্ণ বিষয়টা আমি আপনাদেরকে বলবো সেটা হচ্ছে যে সার্ভার আপ টাইম। এই জিনিসটা অনেকেই দেখে না, সার্ভার আপ টাইমটা কী জিনিস একটু দেখে নেবেন এবং জেনে নেবেন। আসলে দেখা এক জিনিস, জানা আর এক জিনিস, কারণ সবাই বলে যে আমাদের সার্ভারটা হচ্ছে 99.90% হচ্ছে আপ টাইম। আপনি যদি বাংলাদেশ থেকে কোনো হোস্টিং কোম্পানি কেনার কথা বলেন, হোস্টিং প্যাকেজ কেনার কথা বলেন, তাহলে তারা বলে যে আমাদের 99.99% হচ্ছে আপ টাইম থাকে, কিন্তু পুরোটাই গাঁজাখুরি কথা এবং মিথ্যে কথা। আমি আপনাদেরকে বলছি আসলে আপ টাইম থাকে না, সেখানে অনেক সমস্যা থাকে। আর লাইভ সাপোর্টের কথা যদি বলি তাহলে আসলে কি বলবো, এটা সবচাইতে দুঃখের কথা। বাংলাদেশ থেকে যেই ওয়েব হোস্টিং প্যাকেজগুলো আছে সেখানে যদি আপনি লাইভ সাপোর্ট চান তাহলে আপনাকে আসলে সেই কমলার বনবাসে চলে যাওয়া উচিত। তারা আপনাকে 2 দিন পরেও রিপ্লাই দিতে পারে, 3 দিন পরেও রিপ্লাই দিতে পারে, অথবা দেখবেন অনলাইনে আসে, আপনি খোঁচা দিচ্ছেন, আপনি হাই হ্যালো দিচ্ছেন, ভাই এই প্রবলেম, তারা আপনার সাথে কথাই বলতেছে না। তো এটা হচ্ছে বাংলাদেশি ওয়েব হোস্টিংয়ের কথা বলতেছি আপনাদেরকে। তো যাই হোক, এইখানে যতগুলো সাইট আপনারা দেখতেছেন প্রত্যেকেই কম বেশি হচ্ছে 99% আপনি আপ টাইম পাবেন, প্রত্যেকেরই সার্ভার ভালো। জাস্ট বাকি যে বিষয়গুলো দেখার থাকতেছে সেটা হচ্ছে আপনাদের প্রাইস, তারপর SSL সার্টিফিকেট, তার এতক্ষণ যে আলোচনাটা করলাম সেই জিনিসগুলো হচ্ছে আপনারা দেখে শুনে নিয়ে তবেই বাই করবেন। এবারে বন্ধুরা ফাইনালি যেই ওয়েবসাইটটাকে আমি সেরা বলবো এবং সবচাইতে বেশি আমি ব্যবহার করে মজা পেয়েছি এবং সবচাইতে কম দামে ব্যবহার করতে পারছি, সবচাইতে আনলিমিটেড SSL সার্টিফিকেট ব্যবহার করতে পারছি, আনলিমিটেড ডাটাবেস ব্যবহার করতে পারতেছি, আর সেই সাইটটা কিন্তু অন্য কেউ না, সেটা হচ্ছে hawkhost.com। আমি দীর্ঘদিন এবং ইভেন এখনও আমার এই সাইটে কিন্তু প্যাকেজ আছে, জাস্ট আমি কিন্তু এই সাইটটাকে ব্যবহার করি। এবং যারা নতুন আছেন, ভালো একটা প্ল্যাটফর্মে ওয়েব হোস্টিংটা শুরু করতে চাচ্ছেন, তো আমি তাদেরকে সাজেস্ট করবো যে আপনারা hawkhost.com-এ আপনারা একটা ওয়েব হোস্টিং প্যাকেজটাকে ক্রয় করে নেবেন। এখানে যদি প্রাইসটা দেখেন, যদিও এখন আসলে ব্ল্যাক ফ্রাইডে চলতেছে, কিন্তু এখানে সবসময় একটা অফার থাকেই। তো সেই অফারের আওতায় আপনি কিন্তু খুব কম দামে একটা হোস্টিং প্যাকেজটাকে ক্রয় করে নিতে পারবেন, এবং যেখানে আপনি 10 জিবি আপনার শুরু করার জন্য অবশ্যই অনেক বেশি, তার শুরু করার জন্য আপনি 10 জিবি দিয়ে ভালোভাবে শুরু করতে পারবেন, কোনো সমস্যা নাই, এবং 5-6টা সাইট একই সাথে চালাতে পারবেন, সেটাও কোনো ব্যাপার না। আপনি আনলিমিটেড ব্যান্ডওয়াইথটা পাচ্ছেন, আনলিমিটেড ডাটাবেসটা পাবেন, আনলিমিটেড ডোমেইনস ব্যবহার করতে পারবেন। আপনার ডোমেইন নিয়ে কোনো সমস্যা নাই, আপনি একটা ডোমেইন ইনস্টল করেছেন আর একটা ডোমেইন টেস্ট করবেন বা করবেন, কাজ করবেন, আপনি সেটাও করতে পারেন একই হোস্টিং প্যাকেজে, কোনো ব্যাপার না। আর বাকি যতগুলো দেখালাম, দেখেন কেউ 1টা দিয়েছে, কেউ 2টা দিয়েছে, কেউ 3টা দিয়েছে, কিন্তু এখানে আপনি আনলিমিটেড পাবেন। এখানে আপনি আনলিমিটেড ডাটাবেস ব্যবহার করতে পারবেন, আনলিমিটেড SSL সার্টিফিকেট পাবেন। এর জন্য নেম চিপের মতো আলাদা করে আপনাকে টাকা খরচ করতে হবে না। ফ্রি মাইগ্রেশন
মাইগ্রেশনটা কী জিনিস। দেখা গেলো যে আপনার ওয়েব হোস্টিং মানে আপনার ওয়েবসাইটটা এই মুহূর্তে নেমচিপে হোস্ট করা আছে অথবা হোস্টগেটরে হোস্ট করা আছে, আপনি সেটাকে মুভ করাতে যাচ্ছেন, তাহলে এদের মাধ্যমে আপনি ফ্রি মাইগ্রেশন করাতে পারবেন। তার মানে এই কাজটা মানে এই মুভ করার কাজটা আপনার ফাইল টাইল সহ নষ্ট হবে না, কিচ্ছু হবে না। সেই ফাইল টাইল সহ এই হাউক হোস্টের ওয়েব হোস্টিংয়ে কিন্তু মাইগ্রেশন করে দেবে, সাইটটাকে নিয়ে আসবে। এটা সম্পূর্ণ কমপ্লিটলি ফ্রিতে পাবেন, এই সার্ভিসটা আপনাকে দিয়ে দেবে। ফ্রি হচ্ছে মেমক্যাস্ট সার্ভার। আপনি যদি উইবলিতে কাজ করেন, উইবলিতে কাজ করতে আগ্রহী থাকেন বা ইচ্ছুক থাকেন, তাহলে আপনি কিন্তু এই ওয়েব হোস্টিং প্যাকেজটার মাধ্যমে আপনি উইবলিতেও একটা সাইটকে বিল্ড আপ করতে পারেন। এরপরে দেখতে পাচ্ছেন ম্যালওয়্যার স্ক্যানিং, যেটা একটু আগে বললাম যে এখানে আপনার ওয়েব হোস্টিং প্যাকেজের সাথে একটা ম্যালওয়্যার স্ক্যানিং থাকতেছে, আরও ডিফেন্স থাকতেছে। এছাড়াও আরও দেখেন যে এখানে ফিচার্স এরিয়া আছে, অ্যাপ্লিকেশনস এরিয়া আছে, মানে কী কী অ্যাপ্লিকেশন ব্যবহার করতে পারবেন, টেকনিক্যাল স্পেসিফিকেশনগুলো দেখতে পারবেন, ফিচার্সগুলো দেখতে পারেন। এগুলো জাস্ট ক্লিক করে আপনারা একটু দেখে নেবেন। অর্থাৎ ফাইনালি সর্বশেষ যে কথাটা আমি আপনাদের জন্য রিকমেন্ড করেছি সেটা হচ্ছে যে hawkhost.com-টা সবচাইতে বেটার এবং বেস্ট আপনাদের উচিত, এবং আমি রিকমেন্ডেড করি আসলে, যদি আপনারা আমাকে বিলিভ করেন। এবং যতটুকু আসলে আমি আপনাদের দেখালাম এটা বিলিভের কোনো গল্প না, আমি এখানে সরাসরি আপনাদেরকে প্রমাণ দেখাইছি, যেই কয়টা বিষয় আলোচনা করেছি এবং সব কয়টা বিষয় থেকে কিন্তু এই সাইটটা বেস্ট আছে। শুধু একটা জায়গায় কম আছে, সেটা হচ্ছে যে মানে আমরা পেলাম নেমচিপে হচ্ছে 20 জিবি এসএসডি দেবে, আর এখানে হচ্ছে 10 জিবি এসএসডি দিচ্ছে। তো 20 জিবি হচ্ছে আপনি অলরেডি যদি ওয়েব হোস্টিং করে থাকেন তাহলে জানেন যে 20 জিবি কিন্তু আসলে কিছুই হয় না, হয়তো আপনি 1 জিবি থেকে 2 জিবি খরচ করেছেন, কিন্তু এইখানে কিন্তু আপনি 10 জিবি মানে বিশাল ব্যাপার, আপনি মানে সহজেই ফার্স্ট টাইম আপনি ইনস্টল করতে পারবেন বা অ্যাক্টিভেট করতে পারবেন। তো এরপরে যদি আপনার সাইটটা বড় হয়ে যায় ভবিষ্যতে, তারপরে আপনি ভালো একটা হোস্টিংয়ে মুভ করলেন, কোনো ব্যাপার না। কিন্তু শুরুর জন্য অবশ্যই hawkhost.com সাইটটা হচ্ছে বেস্ট সমস্ত সুযোগ সুবিধার দিক থেকে। এটা মুখের কথা না, সরাসরি একটু আগে কিন্তু আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাইছি। এখানে আরও কিছু ফিচারের কথা বলতেছে, যেমন এসএসডি পাওয়ার, তার মানে আপনাকে যেই ওয়েব স্টোরেজটা দিচ্ছে সেটা কিন্তু এসএসডি। তারপরে ওয়ান ক্লিক অ্যাপ্লিকেশন ইনস্টল, তার মানে আপনি এক ক্লিকে ওয়ার্ডপ্রেসকে ইনস্টল করে ফেলতে পারবেন। ক্লাউড ফ্লারি অপটিমাইজ, যারা ক্লাউড ফ্লারি সম্পর্কে জানেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই। মানি ব্যাক গ্যারান্টি দেখেন 30 ডে। আপনার যদি মনে হয় যে আপনি মজা পাচ্ছেন না, ওয়েব হোস্টিংটা কিনে ভুল করে ফেলেছেন, তাহলে আপনি এই 30 ডে 30 দিনের ভিতরে যদি আবার রিঅ্যাপ্লাই করেন যে আমার পছন্দ হচ্ছে না, আমি আমার টাকা ব্যাক চাই, তাহলে কিন্তু 30 দিনের মধ্যে আপনার টাকাটা ব্যাক দিয়ে দেবে, কোনো ব্যাপার না, রিস্ক ফ্রি। এরপরে সাপোর্ট দেখেন 24 ঘন্টা 7 দিন 365 দিনে আপনার জন্য সাপোর্ট টাইমটা কিন্তু ওপেন করা থাকবে, আপনি যে কোনো সময় হেল্প নিতে পারেন। 99.9% আপ টাইম গ্যারান্টি, এটা কিন্তু অরিজিনালি 99.9%ই হয়। কারণ আমি যতদিন এই সার্ভারটা ব্যবহার করেছি, আমার মানে একটা মিনিটের জন্য আমার ওয়েব হোস্টিং মানে আমার সার্ভারটা কিন্তু ক্র্যাশ করে না, এটা আমি সরাসরি নিজের থেকে বলতেছি। এরপরে দেখেন বেওয়ান্ড এক্সপিরিয়েন্স সিন্স 2004 সাল থেকে হচ্ছে ওয়েব হোস্টিং প্ল্যাটফর্মে এই সাইটটা মানে ওয়েব হোস্টিং সার্ভিসটা দিয়ে আসছে। 2004 মানে এখন যদি 2020 সালটা আমরা একটু ডেটটা দেখি আজকে, তাহলে 2020 সালের আজকে হচ্ছে নভেম্বরের 28 তারিখ, তার মানে প্রায় 2020 সাল শেষ আর কি। তার মানে 2004 থেকে প্রায় 16 বছর এরকম কিন্তু সে কি করতেছে, এই ওয়েব হোস্টিং বিজনেসটা করতেছে। তো এখানে চলে আসি, আরও বেশ কিছু আছে, ওয়ার্ডপ্রেস, জোমলা, ম্যাজেন্টো, ড্রুপাল, এগুলো জাস্ট আপনারা একটু দেখে নেবেন। আমার যতটুকু আলোচনা করার ছিল আমি সেইটুকু আপনাদের সামনে অলরেডি আলোচনা করে ফেললাম। তো বন্ধুরা, এখন এই মুহূর্তে যেহেতু একটা ব্ল্যাক ফ্রাইডে অফার চলতেছে, আমি আপনাদের জন্য যেটা সাজেস্ট করব যে আপনার যদি এরকম কোনো টার্গেট থাকে যে আপনি একটা হোস্টিং প্যাকেজ হয়তো 5 দিন পরে হয়তো ব্ল্যাক ফ্রাইডেটা নিতে পারতেছেন না, তাহলে আপনার জন্য যেটা আমার প্রথম পরামর্শ সেটা হচ্ছে যে আপনারা এই ভিডিও ডিসক্রিপশনের নিচে একটা লিঙ্ক পাবেন, সেই লিঙ্কটাতে ক্লিক করলে আপনারা অবশ্যই সাইন আপের জন্য যে অপশনটা দরকার আপনারা সাইন আপ পেজে কিন্তু চলে আসবেন। আমি জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি, জাস্ট আপনারা যখন ভিডিও ডিসক্রিপশনে ক্লিক করবেন আপনাদেরকে সরাসরি হাউক হোস্টের যে মেন পেজটা থাকে সেই মেন পেজে কিন্তু নিয়ে আসা হবে। তো এই পেজে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে একটা অপশন আছে সাপোর্ট অ্যান্ড ক্লায়েন্ট এরিয়া, এখানে একটা ক্লিক করবেন। তো এরপরে আপনার কাছে লগ ইন অপশনটা চলে আসবে, যেহেতু আপনি ফার্স্ট টাইম অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন যে কারণে লগ ইন করার কোনো দরকার নাই, আমার লগ ইন ইনফরমেশন এখানে চলে আসছে। আপনারা কি করবেন, একেবারে ডান পাশে দেখেন একটা অ্যাকাউন্ট অপশন আছে, এই অ্যাকাউন্টের অপশন থেকে এখান থেকে জাস্ট রেজিস্টার একটা ক্লিক করবেন। তো রেজিস্টারে যখনই আপনারা ক্লিক করবেন তাহলে আপনাদের সামনে রেজিস্ট্রেশন করার জন্য যেই প্রসেসগুলোর দরকার হয় দেখেন চলে আসছে, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, আপনারা এখান থেকে আপনাদের মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন, বিলিং অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তারপরে এখান থেকে দেখতে পাচ্ছেন হাউ ডিড ইউ ফাইন্ড আস, এইখানে জাস্ট আপনি যে কোনো কিছু দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে ফ্রেন্ড ফ্যামিলিটা জাস্ট বসিয়ে দেবেন। তারপরে আপনি এখান থেকে আপনার পাসওয়ার্ড দিবেন, এই পাসওয়ার্ডটা এখানে কনফার্ম করে দেবেন, একটা অ্যাকাউন্ট যেভাবে আসলে করতে হয়। তারপরে এখান থেকে দেখেন প্লিজ চুজ এ সিকিউরিটি কোশ্চেন, আপনার এখান থেকে যে কোনো একটা কোশ্চেন সিলেক্ট করে দিতে হবে, সেই কোশ্চেনের অ্যান্সারটা দিতে হবে। কোনো কারণে দেখা গেল যে আপনার অ্যাকাউন্টে একটা সমস্যা হয়ে গেল, তাহলে আপনার কাছে আপনাকে ভেরিফাই করার জন্য সেই প্রশ্নটা করা হবে, সেই প্রশ্নের উত্তরটা চাওয়া হবে। তখন কিন্তু আপনাকে সেই উত্তরটা দিয়ে দিলে তারা বুঝবে যে হ্যাঁ এই প্রশ্নের উত্তরটা কেবল আপনি জানতেন, যে কারণে উত্তরটা সঠিক হয়েছে, তার মানে আপনি সেই লোক, তখন কিন্তু অ্যাকাউন্টের সেই সমস্যাটা তারা সমাধান করে দেবে। এরপর আমরা আসি জয়েন আওয়ার মেইলিং লিস্ট,
এখানে নো দেওয়া আছে। আপনি যদি চান তাদের ইমেইলটা পেতে, কোনো অফারের ইমেল টিমেল যদি থাকে তাহলে এখান থেকে সিম্পলি ইয়েস করে দেবেন। এরপরে ফাইনালি দেখেন নিচে একটা অপশন আছে, এই যে এখানে যে কোডগুলো আছে সেই কোডগুলো এখানে টাইপ করে দেবেন। টাইপ করে দেওয়ার পরে এখানে আই হ্যাভ রিড অ্যান্ড অ্যাগ্রি এটাকে একটা চেক মার্ক করে দেবেন। করে দেওয়ার পরে রেজিস্টার একটা ক্লিক করবেন, তাহলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। হয়ে যাওয়ার পরে এখান থেকে যে প্যাকেজগুলো আছে ওয়েব হোস্টিং, এখানে হোস্টিং ক্লিক করবেন, শেয়ার্ড হোস্টিং। জাস্ট শেয়ার্ড হোস্টিংয়ে আসার পরে এই যে অফারের প্যাকেজটা আছে, অফারের প্যাকেজটা আপনারা একটু নিয়ে নেবেন। পেমেন্ট করবেন না, যদি সমস্যা হয় পেমেন্ট করার কোনো দরকার নেই, পেমেন্টটা আপনারা পরে করবেন। তো পরে পেমেন্টটা করলে কি হবে, আজকে যেই বুকিংটা দিয়ে দিয়েছেন অর্থাৎ এই যে ব্ল্যাক ফ্রাইডের যে অফারটা ছিল এই অফারটা আপনাদেরকে মানে আপনাদের ইনভয়েসে লিস্ট হয়ে যাবে। আপনারা দেখা গেছে যে 1 মাস পরেও কিন্তু কি করতে পারবেন, যদি পেমেন্ট করেন তাহলে সেই অফারের টাকাটাই পেমেন্ট করলে হয়ে যাবে। যে কারণে আজকের পরামর্শ হচ্ছে যারা মানে আগ্রহী আছেন, বিশেষ করে যাদের কাছে এই সাইটটা নতুন, তারা অবশ্যই একটা অ্যাকাউন্ট করে রাখবেন, একটা প্যাকেজকে সিলেক্ট করে রাখবেন। আর রিমেম্বার অনেস্টলি একটা কথা আপনাদেরকে বলছি, আপনাদের সাথে আমি যে লিঙ্কটা শেয়ার করেছি ভিডিও ডিসক্রিপশনে সেটা অবশ্যই একটা অ্যাফিলিয়েট লিঙ্ক। এইখানে জাস্ট আপনারা যদি সেই অ্যাফিলিয়েট লিঙ্কটা ব্যবহার করেন, কোনো কেনাকাটা করেন, তাহলে স্মল একটা কমিশন আছে। স্মল কমিশন কেন বললাম, মাত্র ছোট্ট একটা কমিশন আছে। তো বন্ধুরা যদি বলতে পারেন যে আমি হয়তো কমিশনের জন্য মানে এই কাজটা করেছি, না, আপনাদেরকে অনেস্টলি যদি বলি, এই যে আমাদের greengeeks.com যেটা আছে এইখানেও কিন্তু একটা অ্যাফিলিয়েট জিনিস আছে, আপনাদেরকে একটু দেখাই সরাসরি। তো জাস্ট আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি যে এখানে অ্যাফিলিয়েট সেকশনটা। তো এই যে দেখেন অ্যাফিলিয়েট প্রোগ্রাম, জাস্ট আমি আপনাদেরকে একটু ক্লিক করে দেখালাম। এই যে দেখেন অর্থাৎ প্রতিটা সেলে এখানে মিনিমাম সেলে হচ্ছে $50 পর্যন্ত আছে। কিন্তু আমি জানি যে হাইয়েস্ট হচ্ছে এই হাউক হোস্টে যদি হাইয়েস্ট কোনো সেল হয়, মানে বড় প্যাকেজ, মানে প্রফেশনাল যেই মানে প্যাকেজগুলো আছে এরকম কোনো বড় প্যাকেজ সেল হলে মাত্র $15 মতো হচ্ছে এখান থেকে পেমেন্ট পাওয়া যায়। তার মানে এইখানে আমি যতগুলো সাইট শেয়ার করেছি সবচাইতে কম পেমেন্ট দেয় হচ্ছে আসলে এই হাউক হোস্ট। কারণ এটা আসলে কারণ কম থেকে আপনার কাছে নিচ্ছে কম, তাহলে আমাকে বেশি দেয় কি করে, এটা কিন্তু যুক্তির কথা না। কিন্তু অরিজিনালি যদি আমি অ্যাফিলিয়েটের চিন্তা করতাম তাহলে আপনাকে আমি এর কোনো একটা সাইটকে ভুলভাল বোঝায় কিন্তু দিয়ে দিতাম। কারণ এই প্রত্যেকটা সাইটে আমি যদি A2 হোস্টিংয়ের কথা বলি তাহলে এখানেও আমি অ্যাফিলিয়েট পাবো। জাস্ট আমি আপনাদেরকে একটু দেখা দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন A2 হোস্টিংয়ের এই হচ্ছে অ্যাফিলিয়েট প্রোগ্রাম। জাস্ট আমি একটু ক্লিক করে আপনাদেরকে একটু সরাসরি দেখাই, কারণ এই জিনিসটা হয়তো কনফিউশন, কারণ বাঙালি হচ্ছে বেশি চিন্তা করে আসলে। তো জাস্ট এখানে যদি আমরা আসি, দেখেন আর্ন আপ টু $125 নিউ কাস্টমার। তার মানে আমি যদি একটা নিউ কাস্টমার দিতে পারি তাহলে আমাকে সর্বোচ্চ কী করতে পারে, $125। অর্থাৎ এইখানে আমি একটা রেফার করলে আমাকে $125 হচ্ছে হাইয়েস্ট দেওয়া হবে। কারণ এখানকার প্রাইসটা কিন্তু অনেক বেশি, একটা ওয়েব হোস্টিং মানে বিশাল প্রাইসের ওয়েব হোস্টিং হয়। আর প্রথম সেল যদি দেখি তাহলে দেখেন $55 হচ্ছে পার সেলে, 1 থেকে 10-এর ভিতরে থাকলে আমাকে $55 করে হচ্ছে মানে আমাকে লাভ দেওয়া হবে বা কমিশন দেওয়া হবে। তো যারা হচ্ছে আবার আমার রেফার থেকে রেফার করবে তাদেরকে আরও 5% করে কমিশন দেওয়া হবে। দেখেন এখান থেকে দেখতে পাচ্ছেন, তার মানে $5 করে। তো যে কথাটা বলছিলাম, যদি অরিজিনালি আমি কমিশনের কথা চিন্তা করতাম তাহলে আপনাকে এই ধরনের কোনো একটা সাইটের কথা বলতাম, কিন্তু না, আমি কমিশনের চিন্তাটা করি নাই। জেনুইনলি হ্যাঁ, এখানে অনেস্টলি বললাম, এই কথাটা না বললেও পারতাম। তারপর অনেস্টলি বললাম যে যদি আপনারা এখান থেকে কেনাকাটা করেন তাহলে অদূর ভবিষ্যতে দেখা গেছে আমার $1 হোক $2 হোক এরকম একটা অ্যামাউন্ট কিন্তু আমার আসবে। আর এই ডলারটা আপনার কাছ থেকে নিয়ে আমাকে দেবে এরকম কোনো কিছু না, কোম্পানি আমাকে জাস্ট প্রোভাইড করবে। যেহেতু আমি আপনাকে জাস্ট এই কোম্পানি সম্পর্কে ইনফরমেশনটা দিয়েছি এবং আপনি এই কোম্পানি থেকে কেনাকাটা করেছেন, তার জন্য আমার একটা হাত রয়েছে। জাস্ট এইটুকুই হচ্ছে ম্যাটার। আমি জাস্ট অনেস্টলি আপনাদের সাথে বিষয়টা শেয়ার করলাম। যারা আমার হিতাকাঙ্ক্ষী আছেন, যারা ভালোবাসেন আমাকে, আমার ভিডিও টিউটোরিয়ালগুলো পছন্দ করেন, আশা করছি তারা অবশ্যই আমার এই লিঙ্কটা থেকে অ্যাকাউন্ট করতে কৃপণতা করবেন না, অবশ্যই সেটা সহজভাবেই করে নেবেন। আর যারা মনে করবেন যে এখান থেকে আমার এই লিঙ্কটা ফলো করে অ্যাকাউন্ট করলে তাদের আহামরি লস হয়ে যাবে, অনেক ক্ষতি হয়ে যাবে, তো তাদেরকে আমি তো জোর করে এই কাজটা করাতেও পারবো না। তো যাই হোক, কোনো ব্যাপার না। আমার মূল টার্গেটটা ছিল যে আপনারা ওয়েব হোস্টিং প্যাকেজ কেনার আগে আমি যতগুলো বিষয় আলোচনা করলাম এই বিষয়গুলোকে দেখে শুনে বুঝে শুনে অরিজিনালি তারপরে আপনাদের যেইখানে সুযোগ সুবিধা মনে হয়, ভালো মনে হয়, আপনারা সেখান থেকে ওয়েব হোস্টিং প্ল্যাটফর্মটা কিনে নেন এবং আপনাদের ওয়েবসাইটটাকে হোস্ট করেন, তাহলে আপনাদের অনেক সমস্যা থেকে আপনারা বেঁচে যাবেন। বিশেষ করে আমরা যারা বাঙালি আছি তারা প্রথম যখন ফ্রিল্যান্সিংয়ে নামি অনেক কষ্ট করে টাকা গোছাল করি বা জমা করি, এটা আমি জানি, আমার নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আমি জানি। কারণ অনেক কষ্ট করে টাকা খরচ করতে হয়, সেই টাকাটা যখন আসলে কাজে লাগে না, এইভাবে যখন সেই জিনিসটা নষ্ট হয়ে যায় সেটা যে কত কষ্টের, তো এটা আমি ভুক্তভোগী, এজন্য আমি জানি। তো আপনাদেরও যাতে এরকম কষ্ট পেতে না হয় সেজন্য হচ্ছে আজকের এই ভিডিওটা কমপ্লিটলি আপনাদের সাথে শেয়ার করা। তো বন্ধুরা, সর্বশেষ একটা বিষয় আপনাদেরকে শেয়ার করে দেবো, সেটা হচ্ছে যে এই হাউক হোস্টে আপনারা পেপাল দিয়ে, মাস্টার কার্ড দিয়ে, তারপরে আপনারা বিটকয়েন দিয়ে সবভাবেই হচ্ছে আপনারা পারচেস করতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরেও যদি কারো দেখা গেছে যে একটা ওয়েব হোস্টিং প্যাকেজ দরকার কিন্তু কোনো পেমেন্ট মেথড নেই, তাহলে তারা আমার সাথে একটু কন্ট্যাক্ট করবেন, যোগাযোগ করবেন। আমার মেসেঞ্জারে করতে পারেন, আমার স্কাইপিতে করতে পারেন, যোগাযোগ করবেন। ইনশাল্লাহ আমি আপনাদের জন্য সেগুলোকে কিনে দেওয়ার চেষ্টা করব। ডোমেইন লাগুক, হোস্টিং লাগুক, আপনারা আমার সাথে পার্সোনালি যোগাযোগ করতে পারেন, আমি আপনাদের জন্য সেগুলোকে প্রোভাইড করব। ইভেন যদি সেট আপ করে দেওয়ার প্রয়োজন পড়ে, সব কিছুই আমি আপনাদের জন্য
জন্য করব, কোনো সমস্যা নেই, জাস্ট একটু যোগাযোগ করবেন। তো যাই হোক বন্ধুরা, অনেক কথা হয়েছে ওয়েব হোস্টিং বিষয়ে, আশা করছি অনেক কিছু জানতে পেরেছেন। অরিজিনালি আপনারা অনেক কিছু জানতে পারলেন কিনা অবশ্যই একটু ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন, খুশি হব। তো যাই হোক, সবশেষে আপনাদেরকে একটা গুড নিউজ দেবো, সেটা হচ্ছে যে রিসেন্টলি আমি ব্লগিংয়ের উপরে একটা কমপ্লিট কোর্স করেছিলাম এবং কোর্স দিয়েছিলাম। সেই কোর্সটা অলরেডি শেষ হয়ে গিয়েছে, আমি শীঘ্রই সেই কোর্সটা আপলোড দেবো। তো যারা আছেন যে ব্লগারের মাধ্যমে ব্লগিং করে কিভাবে আর্নিং করতে হয়, কিভাবে ইনকাম করবেন, কিভাবে প্রফেশনালভাবে ব্লগিং করবেন, এই বিষয়টা জানা দরকার, তারা আমার কাছ থেকে এই কোর্সটা বাই করতে পারেন, কোর্সটা ক্রয় করতে পারেন। এবং আশা করছি যে কোর্সটা ক্রয় করে 3 মাস থেকে 6 মাসের ভিতরে আপনারা আপনাদের আর্নিংটা শুরু করতে পারবেন। এটা সম্পূর্ণই আলাদা একটা প্রজেক্ট, জাস্ট নিউজটা আমি আপনাদেরকে একটু দিলাম। গুগল ব্লগারে ব্লগিং করলে সেখানে শুধুমাত্র একটা ডোমেইন কিনতে হয়, হোস্টিং কেনার কোনো প্রয়োজন পড়ে না। তো যাই হোক, যারা আগ্রহী আছেন তারা অবশ্যই পার্সোনালি আমাকে মেসেজ করবেন এবং কন্ট্যাক্ট করবেন। আশা করছি সেই কোর্সটা থেকে আপনারা অনেক কিছু শিখতে পারবেন, অনেক কিছু জানতে পারবেন। অনেক গোপন তথ্য সেই কোর্সটাতে আলোচনা করা হয়েছে, যেগুলো আপনারা ফ্রিতে ইউটিউবে বা অন্য কোনো জায়গায় কিন্তু আপনারা পাবেন না। তো যাই হোক বন্ধুরা, আমরা এই ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দেব। তো যাই হোক, সবাই ভালো থাকুন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।